देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে হঠাৎ করে ফ্রেন্ডের সাথে মিট করতে বের হয়ে গেলাম। তো এই তো বের হয়ে গেলাম, 2টার সময় বের হওয়ার কথা ছিল কিন্তু সেটা গড়িয়ে 4টা হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, লেট হয় অলওয়েজ আমার। সবাই পৌঁছে আমার জন্য ওয়েট করতেছিল আর আমি আরেকজনকে দাঁড় করে রেখেছিলাম আমার জন্য। তো যাই হোক, তারপর রিক্সায় উঠে ওকে নিয়ে দুজনে মিলে চলে গেলাম ফ্রেন্ডসপুরে। এসে দেখি সবাই চলে এসেছে, শুধু আমাদের জন্য ওয়েট করতেছিল। তো এই তো অনেকদিন পর সবাই একসাথে হয়ে অনেক বেশি দুষ্টাইম করতেছিল, মজা করতেছিল। আমি সেগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ছেলে যে কার্টুন নিয়ে অনেক অনেক বিজি, তাকে অনেক ভিডিওতে আনার চেষ্টা করেছি বাট সে তাকাবেই না। তো আমি এখানে রেস্টুরেন্টটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখতেছিলাম রেস্টুরেন্টটা কেমন করে সাজিয়েছে। দেখে ভালোই লাগলো, এত খারাপ না, সুন্দরই হয়েছে। ফ্রেন্ডসপুর নতুন দিয়েছে এটা মাস্টার পাড়ায়। তো অনেকক্ষণ এখানে বসার পর চিন্তা করলাম যে এখানে আর ভালো লাগছে না, একটু বালুমাঠ থেকে ঘুরে আসি। তো এই তো সবাই দুষ্টাইম করতেছিলাম, তো ভাবলাম বালুমাঠে যখন যাবো এখান থেকে কিছু একটা ট্রাই করে যাই। তো এখান থেকে আমরা চিকেন সমোসাটা ট্রাই করি। এখানে সবচেয়ে কষ্টের কথা হলো আমার সব ফ্রেন্ডরা চিকেন সমোসাতে চিকেন পেয়েছে বাট আমি কোনো চিকেন পাইনি। জানি না আমার ভাগ্য কেন অলওয়েজ যেমন খারাপ থাকে। যাই হোক, খেতে মোটামুটি ভালোই ছিল, এত খারাপ হয়নি। তো এই তো সবাই মিলে খাওয়া শেষ করে রেডি হচ্ছিলাম বালুর মাঠের দিকে যাব এই জন্য। তো এখানে তমা বারবার আমার ভিডিও ক্লিপ নিচ্ছিল, যেগুলো খুবই বাজে ছিল, খুব ভালো ছিল। এখানে আমি আম্মুর সাথে কথা বলছিলাম ফোনে, বাবুকে দেখছিলাম। তো এটা শেষ করে বের হয়ে গেলাম বালুমাটির উদ্দেশ্যে। এই যে, তো এই দিন ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। তো এই তো দুষ্টামি করতে করতে চলে এলাম বালুর মাঠে। ওই দিন তেমন একটা লোকজন ছিল না, বালুমাঠে ফাঁকাই ছিল। তো এই তো আমরা বসে পড়লাম ফুচকা একটা স্টলে। তারপর ফুচকার অর্ডার দিয়ে সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো যাই হোক, তারপরে এই তো এসে গেল আমাদের ফুচকা অ্যান্ড বেলপুরি। তো এখানে আমি দুষ্টামিকে বলতেছিলাম যে ফুচকা দেখলে আর ওয়েট করতে পারি না। তো এই যে নিয়ে আমি একটা ফুচকা খাচ্ছিলাম, মুখে এখনই পানি চলে আসলো। আসলে ফুচকা জিনিসটাই এমন, আমি মনে করি ফুচকা জিনিসটা সব মেয়েদের একটা ইমোশন। আচ্ছা, তোমাদের কোনটা বেশি ভালো লাগে, ফুচকা না বেলপুরি? আমার থেকে দুইটাই সেম লাগে, আর এমনিতেই ফুচকাটাই বেশি ভালো লাগে আমার। তারপরে এই তো ফুচকা খাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে গেলাম চা খেতে, যেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে তো যে যার মতো তাতে নিজেদের বাসায় চলে গেলাম। তো আর কি, আজকে ভিডিওটি এতটুকুই। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।